to our next video. आज আমরা mineral nutrition in plants এর second পার্টটা পড়ব। সেটাই এই following topics গুলো আছে: essential mineral nutrients, criteria for essentiality, macronutrients, their role, micronutrients, their function, deficiency symptoms and toxicity caused by certain minerals. এই ভিডিওতে আমরা ফার্স্ট তিনটে টপিক কভার করব, মানে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস কাদের বলে, কি কি ক্রাইটেরিয়া ফর দ্য এসেনশিয়ালিটি অ্যান্ড ম্যাক্রোনিউট্রিয়েন্টস কাদের বলছে আর তাদের রোল। টপিকটা হচ্ছে এসেনশিয়াল মিনারেল নিউট্রিয়েন্টস। এই এসেনশিয়াল মিনারেল নিউট্রিয়েন্টস যেগুলো প্লান্টসের বিভিন্ন অ্যাক্টিভিটিস, মেটাবলিক অ্যাক্টিভিটিস, রিপ্রোডিউসিং অ্যাক্টিভিটিস এইগুলোতে দরকার হবে, আর সেগুলো কোথা থেকে পাবে? সয়েল থেকে। তো এমনি টোটাল 105টা এসেনশিয়াল মিনারেল নিউট্রিয়েন্টস পাওয়া গেছে এখন অবধি। ঠিক আছে, এবার সেকেন্ড জিনিসটাই আমরা দেখব যে কি ক্রাইটেরিয়া, কেন তারা ইম্পর্টেন্ট বা কেন তারা রিকোয়ার্ড। ক্রাইটেরিয়া হচ্ছে first the criteria, ekdom for first and foremost criteria should be it should be involved in reproduction and normal growth of the plant. First criteria হচ্ছে it must help in normal growth and reproduction of the plants. যদি সেই মিনারেলটা বা মিনারেলস গুলো না থাকে তাহলে সেই প্লান্টসদের লাইফ সাইকেলটা কমপ্লিট হবে না। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে দোজ মাস্ট বি স্পেসিফিক অ্যান্ড নন রিপ্লেসেবল, মানে ওই মিনারেলটার রিকোয়ারমেন্ট অন্য কোনো মিনারেল যাতে এসে পূরণ না করতে পারে, ওটা একদম স্পেসিফিক হতে হবে আর নন রিপ্লেসেবল। থার্ডলি, ইট মাস্ট বি ডিরেক্টলি ইনভলভড with the metabolism of the plants, but it should directly help the plant in metabolism. তাহলে এইগুলো হচ্ছে তিনটে মেইন ক্রাইটেরিয়া। নর্মাল গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশনে হেল্প করবে, উইথাউট দোজ মিনারেলস দ্য লাইফ সাইকেল অফ প্লান্ট will remain incomplete. Second, specific and non-replaceable, that element cannot be substituted by any other mineral. And thirdly, it must be directly involved with metabolical activities of the plants. তাহলে এই ক্রাইটেরিয়া গুলো যদি ওই মিনারেল নিউট্রিয়েন্টস গুলো ফিল করে তাহলে আমি তাদের বলবো এসেনশিয়াল মিনারেল নিউট্রিয়েন্টস। এই এসেনশিয়াল মিনারেল নিউট্রিয়েন্টসকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি কিসের বেসিসে ভাগ করা হচ্ছে? অন দ্য বেসিস অফ দ্য রিকোয়ারমেন্ট বাই দ্য প্লান্টস। প্লান্টসের ওই পার্টিকুলার নিউট্রিয়েন্টটা কতটা লাগবে এর বেসিসে এই এসেনশিয়াল মিনারেল নিউট্রিয়েন্টসকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। এই ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমরা নামটা দেখেই বুঝতে পারছি যে প্লান্টসের এই ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো একটু বেশি পরিমাণে লাগবে। দ্যাট ইজ কতটা বেশি? মোর দ্যান 10 মিলিমোল পার কেজি। আর একটা গ্রুপ যেটাকে বলছে মাইক্রোনিউট্রিয়েন্টস। প্লান্টসের এই মাইক্রোনিউট্রিয়েন্টসের রিকোয়ারমেন্টটা একটু কম হয়, মানে লেস দ্যান 10 মিলিমোল পার কেজি। এই ভিডিওতে আমরা ডিল করব এই ফলোইং ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলো নিয়ে। নেক্সট আমরা একটু দেখে নেব যে এই এসেনশিয়াল মিনারেলস গুলো কোথায় এক্স্যাক্টলি লাগছে। তাহলে নেক্সট আমরা দেখব এই এসেনশিয়াল মিনারেল নিউট্রিয়েন্টস গুলো কোথায় আর কেন লাগছে। তো ফার্স্টে যেটা, এই যে এসেনশিয়াল মিনারেল নিউট্রিয়েন্টস গুলো বা স্পেসিফিক্যালি দ্য ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেগুলোকে একটু বেশি প্রপোর্শনে লাগে প্লান্টসে, তারা কিছু স্পেশাল কম্পাউন্ডস তৈরি করে, তারা স্ট্রাকচারাল কম্পোনেন্টস গুলো বানাচ্ছে প্লান্টসে। স্ট্রাকচারাল কম্পোনেন্টস মানে দ্য বায়োমলিকিউলস।
বায়োমলিকিউলস মানে কার্বোহাইড্রেট, আমার সব ধরনের সুগার, গ্লুকোজ। বায়োমলিকিউলসগুলো কি দিয়ে তৈরি হয়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এইগুলো হচ্ছে মেইন কম্পোনেন্টস অফ বায়োমলিকিউলস। আর এই বায়োমলিকিউলসগুলো কি? দে আর দ্য স্ট্রাকচারাল components of all living things. বায়োমলিকিউলস মানে কাদের বোঝানো যাচ্ছে? কার্বোহাইড্রেটস, অ্যামিনো অ্যাসিডস, লিপিডস, এই সবগুলো তৈরি হচ্ছে এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেনের দিয়ে। নেক্সট, প্রোডাকশন অফ এনার্জি রিলেটেড কেমিক্যাল কম্পাউন্ডস। এই এনার্জি রিলেটেড কেমিক্যাল কম্পাউন্ডস গুলো কি? এটিপি। এটিপির জন্য, এটিপি তৈরি হওয়ার জন্য যে মোস্ট ইম্পর্ট্যান্ট মিনারেল নিউট্রিয়েন্টটা সেটা হচ্ছে ফসফরাস। তাহলে আমার ফসফরাসকে বেশি পরিমাণে লাগবে একটা যে কোনো সেল, লিভিং সেলের ক্ষেত্রে, কারণ ইট ইজ ইনভলভ ডিরেক্টলি ইন দ্য প্রোডাকশন অফ এটিপি। সেকেন্ডলি, ক্লোরোফিল আছে প্লান্টসের কাছে, আর এই ক্লোরোফিলে একটা ইম্পর্টেন্ট মিনারেল এলিমেন্ট আছে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তাহলে এখন অবধি আমরা কোন কোন এসেনশিয়াল মিনারেল নিউট্রিয়েন্টস গুলো পেলাম? বায়োমলিকিউলে কারা থাকছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এনার্জি রিলেটেড কেমিক্যাল কম্পাউন্ডসে থাকছে ফসফরাস আর ম্যাগনেসিয়াম। নেক্সট হবে activation and inhibition of enzymes. মানে এনজাইমস কে অ্যাক্টিভেট আর ইনহিবিট করছে কোন কোন আয়নস গুলো? ম্যাগনেসিয়াম 2+ বা ডাইভ্যালেন্ট ম্যাগনেসিয়াম। এই ডাইভ্যালেন্ট ম্যাগনেসিয়াম কি করছে? ইট অ্যাক্টিভেটস দুটো খুব ইম্পর্টেন্ট এনজাইমকে এই ডাইভ্যালেন্ট ম্যাগনেসিয়াম অ্যাক্টিভেট করছে। কাদের কাদের করছে? একটা হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেজ। আর একটা কি এনজাইম? ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ। এই এনজাইমগুলো প্লান্টসের বিভিন্ন মেটাবলিক্যাল অ্যাক্টিভিটিসে হেল্প করে। ফটোসিনথেসিস, রেসপিরেশন, এইসবে এই এনজাইমগুলো হেল্প করে। তো এই এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করার জন্য কে রেসপন্সিবল? ম্যাগনেসিয়াম আয়নস। নেক্সট হচ্ছে জিঙ্ক আয়ন বা জিঙ্ক। এই কাকে অ্যাক্টিভেট করছে? ইট অ্যাক্টিভেটস অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। And lastly, molybdenum. Molybdenum কি করছে? It activates nitrogenase, which helps in nitrogen fixation and nitrogen cycle. তাহলে এই অ্যাক্টিভেশন এন্ড ইনহিবিশন অফ এনজাইমস আমরা কি রোল দেখলাম মিনারেল নিউট্রিয়েন্টসে? ফার্স্ট, ম্যাগনেসিয়াম যে অ্যাক্টিভেট করছে রাইবিউলোজ বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেজ, আর একটা কি এনজাইম? ফসফোইনল পাইরুভেট অক্সিজেনেজ, কার্বক্সিলেজ। সেকেন্ড, জিঙ্ক কে দেখলাম which activates the alcohol dehydrogenase, and molybdenum which activates nitrogenase which helps in nitrogen fixation by the plants.
তাহলে এটা ছিল থার্ড ইউটিলিটি। ফোর্থ অ্যান্ড ফাইনাল ইউটিলিটি কি হচ্ছে? মেনটেনিং the osmotic balance of the cell. সেলের অসমোটিক ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য কি রেসপন্সিবল? পটাশিয়াম। Potassium helps in maintaining the anion-cation balance of the cell and also in maintaining the turgidity of the cell. It also regulates the entry of certain substances inside the cell via the cell membrane. তাহলে এই অসমোটিক ব্যালেন্সটা কে মেনটেন করছে? পটাশিয়াম। It also plays an important role in opening and closing of stomata. Opening and closing of stomata তেও potassium is helping. এটা ফিফথ ইউটিলিটি হিসেবেও আমরা বলতে পারি। তাহলে আমরা এখন অবধি কি কি ম্যাক্রোনিউট্রিয়েন্টস পেলাম? আমি সিম্বলগুলো লিখছি। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, phosphorus, sulfur, calcium, magnesium and potassium. ঠিক আছে, ফার্স্টে চারটে it helps in the production of biomolecules. Phosphorus এটা কিসে হেল্প করছে? It helps in the production of ATP and other energy related molecules যেমন ADP। এই সবগুলো হচ্ছে এনার্জি রিলেটেড মলিকিউলস। সালফারের ইউজটা আমরা এখন অবধি দেখিনি। সালফার কোথায় ইউজড হচ্ছে? ইন দ্য প্রোডাকশন অফ অ্যামিনো অ্যাসিডস। ক্যালসিয়াম কিসে ইউজ হচ্ছে? It helps in the normal functioning of cell membrane. Magnesium, it is an important component of chlorophyll. তাই তো? আর potassium, it helps in maintaining the osmotic balance of the cell. তাহলে এইগুলো হচ্ছে আমার essential macronutrients. Carbon, hydrogen, oxygen, nitrogen, phosphorus, sulfur, calcium, magnesium and potassium. এবার এদের ইউজ বা এদের রোলগুলো একটু ডিটেলসে পড়ব। ফার্স্টলি তিনজনের রোল আমরা একসাথে পড়ছি, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। এদের তিনজন কিসে হেল্প করছে? It helps in the production of বায়োমলিকিউলস। বায়োমলিকিউলস ছাড়া কিন্তু কোনো লিভিং সিস্টেম এক্সিস্ট করতে পারবে না বা সাস্টেইন করতে পারবে না। তো প্রোডাকশন অফ বায়োমলিকিউলস ইজ ভেরি এসেনশিয়াল। এখানে এই তিনটে কম্পোনেন্টই প্লান্ট কোথা থেকে পাচ্ছে? ডিকম্পোজিশন অফ ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। প্লান্টসের কাছে ওয়াটারও প্লান্টস অ্যাবজর্ব করছে সয়েল থেকে, আর কার্বন ডাইঅক্সাইডও ও পাচ্ছে অ্যাটমসফিয়ার থেকে। তো সেই কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার থেকেই ওরা এই তিনটে মিনারেল এক্সট্রাক্ট করে নিতে পারছে। সেকেন্ডলি যাদের কথা বলবো সে হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনকে প্ল্যান্ট কিভাবে পাচ্ছে? নাইট্রোজেনকে পাচ্ছে ইন দ্য ফর্ম অফ সয়েল থেকে অ্যাবজর্ব করছে ইন দ্য ফর্ম অফ নাইট্রেট, নাইট্রাইট অ্যান্ড অ্যামোনিয়াম আয়ন্স। তাহলে এই তিনটে ফর্মে ও সয়েল থেকে নাইট্রোজেনকে অ্যাবজর্ব করছে। এবার আসছি নাইট্রোজেনের ফাংশন। নাইট্রোজেন কিভাবে ইম্পর্টেন্ট বা কেন ইম্পর্টেন্ট? নাইট্রোজেন হেল্পস in the formation of few very important compounds যেমন firstly biomolecules obviously, secondly এটা biomolecules এর মধ্যেই পড়ছে amino acids. No amino acids is complete
acids, fourth vitamins, and fifth minerals. এই সবের প্রোডাকশনের জন্য বা প্রিপারেশনের জন্য নাইট্রোজেন ইজ ভেরি এসেনশিয়াল। এটা প্ল্যান্টসের কোথায় বেশি দরকার? এক হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ প্লেসেস, and secondly মেরিস্টেমেটিক টিস্যুস, যেখানে ডিভিশন হচ্ছে, ফর্মেশন অফ নিউ সেলস হচ্ছে, নিউ প্লান্ট পার্টস হচ্ছে, সেখানে নাইট্রোজেনের রিকোয়ারমেন্টটা সব থেকে বেশি। তারপর আসছি ফসফরাস। ফসফরাসকে প্লান্টস কিভাবে পাচ্ছে সয়েল থেকে? ফসফরাসকে পাচ্ছে ইন দ্য ফর্ম অফ ফসফেট আয়ন্স। ঠিক আছে, এর ইউটিলিটি কি? যে it is an essential component of the cell membrane. It's an important part of the cell membrane. তারপর মেইনলি ফসফোলিপিডস থাকে সেল মেমব্রেনে, তো এই ফসফোলিপিডস প্রোডাকশনের জন্য phosphorus is required. Secondly, it is also required in the production of nucleotides. কারণ আমরা জানি নিউক্লিওটাইডসে পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস ছাড়াও একটা করে ফসফেট গ্রুপ আছে। আর কোথায় লাগছে? ইন প্রোডাকশন অফ সার্টেন প্রোটিনস and obviously in production of ATP, ADP, NADP and NADPH. তো এই সবের প্রোডাকশনে ফসফেট আয়ন্স লাগছে। তারপর কি এটা কোথায় বেশি লাগছে প্ল্যান্টসে? এই দুটো জায়গাতেই লাগছে, একটা হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ প্লেসেস and the meristematic parts of the plants. 4. পটাশিয়াম। পটাশিয়ামকে কিভাবে নিচ্ছে প্ল্যান্টস? পটাশিয়ামকে সয়েল থেকে অ্যাবজর্ব করছে ইন দ্য ফর্ম অফ পটাশিয়াম আয়ন্স। নেক্সট হচ্ছে কোথায় বেশি লাগছে? ইন দ্য মেরিস্টেমেটিক রিজনস। আর শুধু মেরিস্টেমেটিক রিজনসেও নয়, অল গ্রোয়িং পার্টস অফ দ্য প্লান্ট। গ্রোয়িং পার্টস অফ দ্য প্লান্ট মানে রুট টিপস, buds and also in the leaves. ঠিক আছে, আচ্ছা এবার এর ইউটিলিটি কি? পটাশিয়াম helps in maintaining the cation anion balance of the cell. And secondly, maintaining the turgidity of the cell. মানে সেলটা কতটা জল অ্যাবজর্ব করতে পারবে আর কতটা রিলিজ করবে based on the concentration of the medium in which it is placed. Third, it also helps in regulates the opening and closing of stomata and also some membranes. কিছু মেমব্রেনেরও ওপেনিং এন্ড ক্লোজিংটা এই মনিটর করছে। ঠিক আছে, আর কিসে লাগছে? It is also involved in the activation of certain enzymes কিছু এনজাইমস অ্যাক্টিভেশনে হেল্প করে আর কিছু প্রোটিন সিনথেসিসেও হেল্প করছে। ঠিক আছে, তো this was all about the role of potassium in the growth of plants. Next আমরা দেখব ক্যালসিয়াম। ক্যালসিয়ামকেও প্ল্যান্টস অ্যাবজর্ব করছে ইন দ্য ফর্ম অফ bivalent calcium ions. এটাও কোথায় বেশি পাওয়া যাচ্ছে বা কোথায় বেশি রিকোয়ার্ড? all the meristematic regions and the differentiating regions.
আর এর ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট সবথেকে ম্যাক্সিমাম হয়ে যায় ডিউরিং দ্য সেল ডিভিশন অফ প্লান্টসরা যখন সেল ডিভিশন করছে তখন ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট সবথেকে বেশি হয়। এবার কেন হয় বা এই রোলগুলো যদি পড়ি, ইট হেল্পস ইন সেল ডিভিশন, এটা সেল ডিভিশনে হেল্প করছে কিভাবে? বাই দ্য ফরমেশন, কি ফর্ম করছে? দ্য সেল ওয়াল। ঠিক আছে, আমরা যখন দেখি যে সাপোজ এই প্লান্ট সেলটা ডিভাইড করছে, তো এদের ক্রোমোজোমগুলো টেলোফেজে গিয়ে দুদিকে ডিভাইড হয়ে গেছে। নেক্সট কাজ কি? ফরমেশন অফ দ্য সেল মেমব্রেন। তো এই যে সেল মেমব্রেন যেটা তৈরি হচ্ছে which is dividing the which is causing cytokinesis, এই সেল মেমব্রেন ফরমেশনের জন্য কিন্তু যে কম্পাউন্ডটা এসে ডিকম্পোজড হচ্ছে সেটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট, which helps in the formation of this cell walls. ঠিক আছে, তো এভাবে they are helping in cell division. আর কিসে হেল্প করছে? It also regulates the opening by entry of substances into or exit of substances out of the cell. ঠিক আছে, আর কিসে হেল্প করছে? It also regulates some metabolic activities. It also regulates some metabolic activities of the plants. ঠিক আছে, and also helps in normal functioning of the cell. সেলটা যাতে নরমালি ফাংশন করতে পারে সেইটা দেখা এদের দায়িত্ব। এই ক্যালসিয়াম এক্সেস হলে কোথায় গিয়ে অ্যাকুমুলেট করে? ইন ওল্ডার লিভস। ঠিক আছে, নেক্সট আমরা দেখব ম্যাগনেসিয়াম আর সালফারের কি কি ইউটিলিটি। নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামকে কিভাবে অ্যাবজর্ব করা হচ্ছে? ইন দ্য ফর্ম অফ বাইভ্যালেন্ট ম্যাগনেসিয়াম আয়ন ফ্রম দ্য সয়েল। ম্যাগনেসিয়াম ওরালে সব প্লান্ট সেলেই পাওয়া যাচ্ছে, as it helps in photosynthesis and also other important metabolical activities of plants such as respiration. ঠিক আছে, ফটোসিনথেসিস আর রেসপিরেশনে কিভাবে হেল্প করছে? এদের এই যে এনজাইমস, অনেক এনজাইমস আছে which help in photosynthesis and respiration, তো এই এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করছে। ম্যাগনেসিয়াম activates the enzymes which are generally required for photosynthesis and respiration. Second, it is an important structural component of chlorophyll. Chlorophyll এর one of the main components হচ্ছে এই ম্যাগনেসিয়াম। যদি ম্যাগনেসিয়াম না থাকে তাহলে ক্লোরোফিল প্রডিউসই করা যাবে না, আর যদি ক্লোরোফিল না থাকে তাহলে ফটোসিনথেসিস হবে না। নেক্সট, it also maintains the structure of the ribosome. ঠিক আছে, it maintains the structure of ribosome and it also helps in the synthesis of DNA and RNA. DNA and RNA production of magnesium help করছে। তাহলে these were the following utilities of magnesium or magnesium ion. লাস্ট যে ম্যাক্রোনিউট্রিয়েন্টটা আছে সেটা হচ্ছে সালফার। সালফার কিভাবে ইউজফুল? সালফার কি আছে আগে বলে নি, সালফারকে কিভাবে নেওয়া হচ্ছে ফ্রম দ্য সয়েল? ইন দ্য ফর্ম অফ সালফেট আয়ন একে অ্যাবজর্ব করা হচ্ছে ফ্রম দ্য সয়েল। এবার হচ্ছে এর ইউজ কি? ইট হেল্পস ইন দ্য প্রোডাকশন অফ টু মেন অ্যামাইনো অ্যাসিড, দুটো খুব ইম্পর্টেন্ট সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড প্রোডাকশনে হেল্প করছে। একটা হচ্ছে সিস্টিন and the other one is methionine. It also helps in the production of certain coenzymes, vitamins and ferredoxin.
তাহলে এই তিনটে কম্পোনেন্ট তৈরি করতেও এটা হেল্প করছে, আর সিস্টিন আর মিথাইনিন অ্যামাইনো অ্যাসিডস গুলো প্রোডিউস করতে এরা হেল্প করছে। তাহলে এগুলো ছিল সব ম্যাক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড দেয়ার ফাংশনস। নেক্সট দিন আমরা বাকি তিনটে টপিক কভার করব, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড দেয়ার ফাংশন, deficiency symptoms and the toxicity caused by certain minerals.